খাল খনন কর্মসূচি আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার পিতার যে কর্মসূচি ছিল প্রেসিডেন্ট জিয়ার আমলে 1977 সাল থেকে 81 সাল পর্যন্ত, এই যে এত জনপ্রিয় একটা কর্মসূচি ছিল সেটা আবার আমরা নতুন উদ্যোগে আমরা গ্রহণ করেছি এবং গ্রহণ করতে গিয়ে ইতিমধ্যে তিনি উদ্বোধন করেছেন দিনাজপুরে এবং এই কর্মসূচি চলমান রয়েছে এবং সারা বাংলাদেশে অ্যাট এ টাইম 54টা ডিস্ট্রিক্টে আমরা হাত দিয়েছি। ইতিমধ্যে 48টা ডিস্ট্রিক্টের খাল খনন কর্মসূচি অব্যাহত রয়েছে। প্রশ্ন এসেছে যেটা প্রফেসর আতাউর রহমান সাহেব বললেন যে আসলে আমরা কি এটার সঙ্গে নদীর সংযোগ স্থলটাকে প্রবাহমানটাকে সংযোগে নিয়ে আসতে পারছে কিনা, প্রকৃতপক্ষে ওই খালটাই আমরা খনন করছি কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকদিকে হলো এই যে খাল খনন কর্মসূচি করতে গিয়ে আমি সঠিকভাবে ওই খালটাকে বাছাই করলাম কিনা। আমি একজন রাজনীতিবিদ হিসাবে, আমি একজন দায়িত্বশীল লোক হিসাবে এটা আমার পক্ষে উঠিয়ে আনা খুব কষ্টকর। এটা উঠিয়ে আনতে হবে আপনাদের মতো যারা আপনারা দায়িত্বশীল, ডিজি সাহেব বলেন, এডিজি সাহেব বলেন, ইঞ্জিনিয়াররা বলেন এবং এক্সপার্ট যারা রয়েছেন তাদেরকে এই দায়িত্বটুকু পালন করতে হবে। যিনি এক্সিন হিসাবে একটা ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন, যিনি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে একজন ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন, যিনি ডিজি সাহেবের সঙ্গে অথবা চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে ওই কাজটুকু সমন্বয় করেন, প্রকৃতপক্ষে তিনি আমাকে সঠিক তথ্যটা তুলে দিয়েছেন কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ। আমি এই মন্ত্রণালয় চালানোর ক্ষেত্রে 1.5 মাস এই সরকারের বয়স অনুযায়ী, এর তো বেশি না। আমি বিশেষজ্ঞ না, কিন্তু আমি একজন সচেতন নাগরিক, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি বুঝি, কিন্তু বিশেষজ্ঞের বোঝাটা আমার মধ্যে নাই। আমি বিশেষজ্ঞদের বোঝাটা দেখতে চাই, নিতে চাই। এটাই হলো একটা গভর্নমেন্ট যে কমিটমেন্ট করেছে। সুতরাং এই সমন্বয় যদি না থাকে, আমি যতই কমিটমেন্ট করি, রেজাল্ট কিন্তু আমি জনগণকে দিতে পারবো না। জনগণকে যদি রেজাল্ট দিতে হয়, স্বচ্ছ দায়িত্ব আপনাকে নিয়ে আসতে হবে, স্বচ্ছতা আপনাদের মধ্যে নিয়ে আসতে হবে, এক্সচেঞ্জ সাহেবের ওই ডিপার্টমেন্টে নিয়ে আসতে হবে এবং যিনি চিফ ইঞ্জিনিয়ার ওনাকে আরো বেশি সজাগ এবং সতর্ক হতে হবে। ইঞ্জিনিয়ার অথবা এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের মাধ্যমে যেন আমার 9টা জোন আমি পরিচালনা করতে পারি, তাহলে সঠিক রেজাল্টটা পেতে পারি আমি। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য যারা আজকে বিশেষজ্ঞ আছেন, যারা আপনারা রেসপন্সিবল পার্সন আছেন, আপনাদের উচিত হবে সরকারকে আপনাকে সহযোগিতা করার জন্য। যেহেতু আমি নির্বাচিত, যেহেতু জনগণের সামনে আমার কমিটমেন্ট আছে, জনগণের সামনে আমার প্রতিশ্রুতি আছে, আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল আমাকে খনন করতে হবে। এই কারণে আমি করব। স্বনির্ভর বাংলাদেশ প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে যেভাবে আমরা করেছিলাম, ওইভাবে তার গভর্নমেন্টের নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশকে আমি 20,000 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ আমি গড়বই।